কোনো ধরনের স্টিমার ছাড়া যদি ঘরে বসে এমন মজাদার মোমোস রেসিপি বানানো যায় তাহলে কেমন হয়। আজকে তোমাদের সাথে মোমোসের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করবো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ওয়েলকাম করছি নুসুস মাম কিচেন অ্যান্ড ব্লগে। আমরা স্ট্রিট ফুডের মধ্যে মোমোস কিন্তু খুবই জনপ্রিয়। আমরা বিভিন্ন স্ট্রিট ফুড প্লাস রেস্টুরেন্টে গিয়ে মোমোসটা খেয়ে থাকি। এই মোমোসটা যদি ঘরেই খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে তোমাদের সাথে এই মোমোস রেসিপি শেয়ার করবো। এর জন্য অ্যাট ফার্স্ট আমি এখানে বেস্ট ফিটের একটা অংশ নিয়ে নিয়েছি চিকেনের। তোমরা চাইলে এটাকে তোমরা বিফ দিয়েও করতে পারো, তবে চিকেন দিয়ে করলে এটা বেশি মজার হয়। চিকেনটাকে এখন দেখো আমি ছুরি দিয়ে কীভাবে একদম কিমা করে নিয়েছি। তোমরা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারো। আমি জাস্ট ছুরি দিয়ে থেপে করে এই কিমাটা তৈরি করে নিলাম। তারপর এই তো কিমাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা গাজরও এখানে কুচি করে একদম মিহি করে নিয়েছি। এই দেখো, তোমরা চাইলে গাজরটা স্কিপ করতে পারো, আমি কিন্তু গাজরটাই দিয়েছি। তারপর এই তো পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তোমরা এভাবে অবশ্যই কুচিয়ে নেবে। আর এখানে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর তোমরা চাইলে এখানের মধ্যে গোলমরিচা করতে পারো। আমার কাছে গোলমরিচা করেছিল না, আমি একটু মরিচের গুঁড়ো, একটু লবণ আর হালকা জিরে গুঁড়ো দিয়েছি। তবে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবো, এতে করে দারুণ একটা ফ্লেভার আসে। আমার এই তো একদম মাখানো শেষ। এখন হালকা একটু তাওয়ার মধ্যে তেল নিয়েছি। তোমরা চাইলে এটাও স্কিপ করতে পারো, এটা না ঢেলেও তোমরা ব্যবহার করতে পারো সরাসরি মোমোসে। এখন আমি মোমোসের জন্য ডো তৈরি করতে চলে আসলাম। এই তো 1 কাপের মতো আমি এখানে আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো, কিছুটা পরিমাণ লবণ, পরিমাণ মতো তেল দিয়ে এখন কিছুক্ষণ মেখে নিয়ে তারপর এই তো নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তোমরা সেম প্রসেসে করবে। এখন ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর এই তো ছোটো ছোটো করে লিচি কেটে আমি এরকম গোল গোল করে সবগুলোকে বেড়ে নিয়েছি। চারপাশে কিছুটা পরিমাণ পানি দিয়ে এই তো মাঝখানে যে মোমোজের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চারদিক থেকে তোমাদের ইচ্ছা মতো করে তোমরা শেপ দিতে পারো। মোমোজের শেপটা আমি কীভাবে যেতে তোমরা লক্ষ্য করো, এটা আসলে মুখে বলে বোঝানোর সামনে তোমাদেরকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে। মোমোজের শেপ কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো সুন্দর করে দিতে পারো। আমি যেভাবে দিচ্ছি তোমরা চাইলে অনুভবও দিতে পারো। মোমোজ এক একজন এক এক শেপে করে থাকে। এই দেখো আমার মোমোসটা কেমন হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা শেপ খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই খেয়াল করো আমি কীভাবে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই চারপাশে কিছুটা পরিমাণ পানি লাগিয়ে দেবে, আর পানি না লাগলে দেখা যাবে এটা খুলে আসতে পারে। এই দেখো, এটাও কিন্তু আমি ডিফারেন্স ক্যাটাগরিতে দিচ্ছি। একটা আমি লম্বা এমন গোল করে দিয়েছি, আর এখন এটাকে আমি একটু লম্বাটা করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে বিভিন্ন স্টাইলে এই মোমোসগুলো বানাতে পারো। এই মোমোসগুলো কিন্তু অনেকেই অনেক স্টাইলে বানিয়ে থাকে, আর দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা চাইলে বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে আমার এই ট্রিক্স ফলো করে। আমি আজকে যে টিপস দেখিয়েছি সেই পদ্ধতিতে তোমরা খুব সহজে বাড়িতে যে কোনো পাতিলেই তোমরা এই মোমোসটা তৈরি করতে পারবে। এতে তোমাদের কোনো সমস্যা হবে না, কোনো আলাদা স্টিমারের প্রয়োজন হবে না। এই দেখতে দেখতে আমি সবগুলো মোমোস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাচ্ছি। তোমরা জাস্ট লক্ষ্য করো আমি কীভাবে ভাঁজগুলো দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা মোমোস বানাচ্ছি। তোমাদেরকে আমি কয়েকটা মোমোসে করে দেখালাম। এখন আমি চলে যাব এগুলো বানানোর জন্য। এই তো এখন এখানে কিছুটা পরিমাণ পানি গরম করে নিয়েছি, আর এই তো মোমোসগুলো বানানো একদম রেডি। উপরে আমি এরকম করে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এটা প্লাস্টিকের একটা ঢাকনা দিয়ে দিয়েছি আমি এখানের উপরে। এখন যখন পানিগুলো গরম হয়ে এসেছে তখন আমি এই মোমোসগুলো দিয়ে দিয়েছি। মোমোসগুলো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলোকে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। তোমরা এপাট ওপাট একটু উল্টো পাল্টে কিছুক্ষণ পর এটাকে একটু নেড়ে দেবে। তারপর এই তো হয়ে আসবে আমাদের মোমোসটা। এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, জাস্ট 15-20 মিনিটের মধ্যে তোমাদের এই মোমোসগুলো অবশ্যই হয়ে যাবে। এখন এই দেখো আমি এগুলোকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর আবার কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দেবো। আমার সবগুলো মোমোস দেওয়া একদম শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর এই দেখো আমি মোমোসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর আমার মোমোসগুলো কিন্তু একদম হয়ে এসছে। এই দেখো ফাইনাল লুকস। আমার সবগুলো মোমোস একদম হয়ে এসছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। দেখতে যেমন সুন্দর হয়েছে, প্রত্যেকটা মোমোস আমার খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এর সাথে তোমরা একটা চিলি সস বানিয়ে নেবে, সেটার রেসিপি আমি সামনে দিয়ে থাকবো। তোমরা যদি রিকোয়েস্ট করে থাকো তাহলে। এই তো আমার একদম বানানো শেষ। তোমরা চাইলে সস দিয়ে খেতে পারো। এই মোমোসটা খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে বাড়িতেই এরকম সুন্দর মোমোস বানিয়ে নিতে পারো। স্ট্রিট ফুড এই কষ্ট করে রাস্তায় গিয়ে না খেয়ে ঘরে বানিয়ে নিতে পারো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে। সবাই অনেক অনেক ভালো থাকো। আশা করি আমার এই মোমোসের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আল্লাহ হাফিজ।